This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত ছিল সন্দেশখালী, কিন্তু সবুজ ঝড় সেখানে কিন্তু উড়ে গেল সন্দেশখালীর সমস্ত ক্ষোভ বিক্ষোভ। ইভিএমে ছাপ ফেলল না, জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। বসিরহাট কেন্দ্র সন্দেশ খেল মূলত সেখানে তৃণমূলী। ভোটে জয়ী জোড়াফুলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। বাংলার ভোট যুদ্ধকে সন্দেশখালীকে হাতিয়ার করেছিল কিন্তু বিজেপি। প্রচার তুলে নিয়ে গিয়েছিল সেই জাতীয় স্তরে, কিন্তু কোনো কিছুই বিজেপির পালে হাওয়া টানতে পারল না। হাজী নুরুলের কাছে একেবারে শোচনীয় পরাজয় বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর বসিরহাট লোকসভা দখলে থাকলো তৃণমূল কংগ্রেসের। বসিরহাটে রেখাপাত করতে পারল না বিজেপি। ঘাসফুল ঝড়ে চওড়া হাসি হাজী নুরুল ইসলামের। বসিরহাটে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হাজী নুরুল জিতলে তিনি সন্দেশখালীতে যাবেন। ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব। মঙ্গলবার ভোট বাক্স খুলতেই বোঝা গেল মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসছে তৃণমূলী। সন্দেশখালী সহ বসিরহাটের মানুষ তৃণমূলের ওপরই আস্থা রাখছেন। বিপুল ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিরহাট আসন উপহার দিলেন হাজী নুরুল ইসলাম। ওরা চিন্তা করেছিল এই সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষকে এইটাকে ইস্যু করে একটা তোলপাড় করার ব্যবস্থা করেছিল। আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। 3,33,000 মানুষ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছেন। দু 2024 লোকসভা ভোটে প্রথম থেকেই সবার নজর ছিল বসিরহাটে। কারণ ভোটের মুখে এই লোকসভা কেন্দ্রের সন্দেশখালীকে ঘিরে রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছিল। সন্দেশখালীর বিক্ষোভকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়েছে বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে পদ্ম শিবির। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে রেখা পাত্রকে শক্তিস্বরূপা বলেছিলেন। পাল্টা তৃণমূল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে। ভোট যত এগিয়ে এসেছে ততই একের পর এক ভাইরাল ভিডিও, ভাইরাল অডিও বুমেরাং হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে। তবে তারপরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লড়ে গিয়েছিলেন সন্দেশখালী ইস্যু নিয়ে। সন্দেশখালী বিজেপিকে ডিভিডেন্ড দেবে বলেই আশা করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। এমনকি সন্দেশখালী রাজ্যে পালা বদলের সূচনা করবে বলেও দাবি করেছিল বিজেপি। কিন্তু মঙ্গলবার ভোটের ফলাফলই স্পষ্ট, তৃণমূলের আস্থা সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের। শুধু বিজেপির রেখাপাত্রই নন, সবুজ টর্নেডোতে কার্যত হারিয়ে গেছেন বাম প্রার্থী নিরাপদ সর্দার ও আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস। বিরাটভাবে প্রভাব পড়েনি তো। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি। শেখ শাহজাহান জেলে, তার বাহিনী ছন্নছাড়া। তা সত্ত্বেও সন্দেশখালীর বাসিন্দাদের সাহস জোগাতে অভূতপূর্ব নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। এলাকায় নামানো হয়েছিল এনএসসি থেকে রোবট চালিত যান, ক্যাম্প করে বসেছিল সিবিআই। তারপরেও ভোটের দিন উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, ভোটের পরেও উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। ফলে বসিরহাটের বার্তা কি হয় তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। ভোটের ফল দেখার পরে প্রাথমিকভাবে বিশ্লেষণ, বসিরহাটের সংখ্যালঘু ভোটের পুরোটাই গিয়েছে তৃণমূলের ঝুলিতে। পাশাপাশি হিন্দু ভোট ব্যাংকেও থাবা বসাতে সমর্থ হয়েছে রাজ্যের শাসক দল। বসিরহাট থেকে অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার লোকসভা ভোটের আগে শিবির পাল্টানোর বেশ কিছু ছবি দেখেছি আমরা। শিবির পাল্টে টিকিট পেয়েছেন ঠিকই, কিন্তু হালে পানি কিন্তু পেলেন না একাধিক দল বদলু নেতা। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তেমন লড়াই দিতে পারলেন না তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। বারবার দলবদল করা অর্জুন সিং
নিজের গড় ব্যারাকপুরে একেবারে ধরাশায়ী হলেন। এর ফলে কার্যত কি হলো, রাজনৈতিক অস্তিত্বের সংকটের মুখে পড়লেন দুই পোড় খাওয়া রাজনীতিবিদ। আর ফুল বদলেও লোকসভার যুদ্ধে খালি হাতে ফিরতে হলো তৃণমূলের মুকুটমণি অধিকারীকে। দল বদল করে প্রার্থী পদ হাসিল, কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল হলো না। লোকসভার পিছে ক্লিন বোল্ড বাংলার 3 হেভিওয়েট প্রার্থী। কলকাতা উত্তরে পরাজিত বিজেপির তাপস রায়, বারাকপুরে লক্ষ্যভেদ করতে ব্যর্থ অর্জুন সিং, মতুয়া প্রভাবিত রানাঘাটে পরাজিত তৃণমূলের মুকুটমণি অধিকারী। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধের জেরে গত 4 মার্চ তাপস রায় দল বদলে যোগ দেন বিজেপিতে, সঙ্গে সঙ্গে প্রার্থীও হন। কিন্তু সুদীপের সঙ্গে টক্করে তিনি হার মানলেন। 2019-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বারাকপুর লোকসভায় চমকপ্রদ জয় পেয়েছিলেন অর্জুন সিং, হারিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকে। গত বছর ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন অর্জুন, কিন্তু শেষ মুহূর্তে তাকে প্রার্থী না করে মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেয় তৃণমূল নেতৃত্ব। প্রায় সঙ্গে সঙ্গেই দিল্লি গিয়ে ফের বিজেপিতে যোগ দেন অর্জুন সিং, ফের বারাকপুর থেকে টিকিটও পান। কিন্তু এবার আর অর্জুন লক্ষ্যভেদ করতে পারলেন না, হেরে গেলেন পার্থ ভৌমিকের কাছে। অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে, সেটা কি করে শায়েস্তা করতে হয় সে ওষুধ আমার কাছে আছে। যদি গুন্ডামি করে তার ফল ওকে ভোগ করতে হবে। আমি ওকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাড়াবাড়ি করলে ওর পক্ষেই সেটা অসুবিধাজনক হবে। ও আমার পুরনো বন্ধু, আমি বন্ধুকে বলতে চাই, ভালো হও, শুধরে যাও। মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে তুমি সিংহ ছিলে, আশীর্বাদ না থাকলে তুমি নেংটি ইঁদুর। মতুয়া প্রভাবিত রানাঘাট পুনরুদ্ধারে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছিল তৃণমূল। ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। লোকসভা লড়ার আগে তিনি ইস্তফা দেন বিধায়ক পদ থেকে, যদিও তার মুকুটে লোকসভা ভোটে জয়ের মুকুট অধরাই রয়ে গেল। যাদের দল বদল নিয়ে একসময় রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়েছে, সেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে বিজেপির কাছে পরাজিত। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসও শিবির বদলে যোগ দেন তৃণমূলে। বনগাঁয় মতুয়াগড় পুনরুদ্ধারে তাঁকেই প্রার্থী করে দল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে তাকে হার মানতেই হলো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.